ইকবাল সাহেব, আপনার যদি তুফান সিনেমার টিজার ট্রেলার দেখে জ্বলে, প্লিজ আপনাকে চ্যালেঞ্জ করব, পারলে এই ধরনের সিনেমা বানিয়ে শাকিব খানকে চ্যালেঞ্জ করে দেখান। সিনে আমরা কপি পেলাম, আর এই কপি নিয়ে যে কিছু মানে শালারা যে নাচতেছে, হ্যাঁ, যারা টাকা কামানোর জন্য আমি স্যারসা দেখছি, এমন ৬-৭টা ইউটিউবের মতো স্যারসা আমি জীবনে আমি দেখি নাই। নিজের স্বার্থের প্রয়োজনে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, ইকবাল সাহেবকে না দেখলে হয়তোবা আমাদের বিষয়টি কখনো জানাই হতো না। একটা সময় তার প্রতিপক্ষ ছিল শাকিব খান, এখন তার প্রতিপক্ষ শাকিব খানকে নিয়ে যারা ফেসবুক ইউটিউবে কথা বলে তারা। গতকালকে কতিপয় একজন ইউটিউবারের ইন্টারভিউতে এই ইকবাল সাহেব আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা শাকিব খানকে নিয়ে নিয়মিত কথা বলেন, তাদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে সেই সব কথা এই মুহূর্তে আমি আমার মুখ দিয়ে উচ্চারণ পর্যন্ত করতে পারতেছি না। এবার কি পরিমাণ বকাঝকা তিনি করেছেন জাস্ট একটিবার খেয়াল করুন। ইকবাল সাহেব, এখনই এই জ্বলা জ্বলতেছেন, মাত্র ছোট্ট একটি টিজার এসেছে তুফানের, এই টিজারেই যে জ্বলা জ্বলতেছেন, যদি পুরো ট্রেলার আসে আপনাকে তো মনে হয় ইমিডিয়েট হাসপাতালে অ্যাডমিট করতে হবে। প্লিজ আমি আপনাকে অনুরোধ করব, তুফান সিনেমার ট্রেলার রিলিজ হওয়ার আগে আপনি হাসপাতালে একটি সিট বুকিং করে রাখুন, না হলে আপনার অবস্থা হয়তোবা যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণের মতো অবস্থা হতে পারে। আমি জাস্ট একটি বিষয়ে ভাবতেছি এবং আমাদের গর্ব হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা শাকিব খানকে নিয়ে কথা বলি, এই মুহূর্তে আমার একটি বিষয় গর্ব হচ্ছে যে একটা সময় এমডি ইকবাল সাহেবের প্রতিপক্ষ ছিল শাকিব খান, সেই লেভেল থেকে ইকবাল সাহেব নিচে নামতে নামতে এখন তার প্রতিপক্ষ শাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটররা, যারা শাকিব খানকে নিয়ে নিয়মিত কথা বলে এখন ইকবালের টার্গেট হয়ে গেছে তারা। মানুষটা কত নিচে নেমেছে চিন্তা করেন। এফডিসি থেকে শাকিব খানের তুফান সিনেমাকে ঘিরে অলরেডি নীল নকশা করা হচ্ছে। আমি সেই নীল নকশাকারী এবং চক্রান্তকারীদের হুঁশিয়ার করে বলতে চাই, শাকিবিয়ানদেরকে খেপাবেন না। অলরেডি শাকিবিয়ানরা আপনাদের এফডিসি ঘরানার সিনেমাকে বয়কট করে একটা পঙ্গু অবস্থা করে রেখেছে। যদি পুরোপুরি শাকিবিয়ানরা আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, এফডিসিতে আপনাদেরকে দেখে তারা থুতুও ফেলবো না। থুতু যখন আমরা ফেলি তখন সেটা আমাদের জন্য হয়ে যায় একটা নিকৃষ্ট জিনিস। যতক্ষণ মুখে থাকে ততক্ষণ হয়তো মধুর, কিন্তু যখন থুতুটা ফেলে দেই তখন কিন্তু আমাদের সেটা মধুর থাকে না। আমরা এমন থুতু আপনাদের উপরে ফেলবো যে থুতু এর আগে কোনোদিন আপনারা কল্পনাও করেননি। কতটা নিচে নামতে পারে মানুষ। আপনারা নিশ্চয়ই শাকিবিয়ানরা লক্ষ্য করেছেন, গত 2-3 দিন ধরে শাকিব খানের তুফান সিনেমাকে ঘিরে এফডিসি ঘরানার কিছু মানুষের বিরূপ কিছু স্ট্যাটাস আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। গতকালকে ফাইনালি একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বা সর্বোচ্চ ব্যক্তির সন্তান যেভাবে তুফান সিনেমাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন, অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করতেছেন সেই পোস্টের, আমি সে বিষয়ে যাব না, কারণ সর্বোচ্চ ব্যক্তি হলে কত কথা বলা যায় সেই প্রমাণটা আপনারা নিশ্চয়ই গতকালকে পেয়েছেন। যাই হোক, আমরা কথা বলতে চাই ইকবাল সাহেবকে নিয়ে। অনেকেই মনে করেন ইকবাল সাহেবকে সাহেব বলার কি আছে, সাহেব বললে তো তার একটু সম্মান বেড়ে যায়, তাকে সম্মান দিয়ে কথা বলা হয় না। আমি যে গ্রামে থাকি, আমি যেখানে বসবাস করি, সেখানে সাহেব নামটা হচ্ছে একটা বকা, একটা কটু কথা। আমরা অনেক সময় বলি না আমাদের বন্ধুদেরকে, কিংবা আমরা যাদেরকে পছন্দ করি না, অনেক সময় বলি না, আইসে রে আমার সাহেব। কোথাকার কোন সাহেব আইসে? তো যাই হোক, আমাদের সেই সাহেব হচ্ছে ইকবাল সাহেব। গতকালকে কতিপয় একজন ইউটিউবার, আমি তার সাম্প্রতিক কর্মকাণ্ডে কিছুটা খুশি হয়েছিলাম। সে তার পুরনো যে মানে বাজে যে মুখোশটা ছিল, অনেকেই হয়তো চিনেন, তার পুরো নাম ধরেই বলতেছি, আরিয়ান নরাল এক্সপ্রেস, আমাদের সে বিখ্যাত শাকিবিয়ান, যাকে একটা সময় আমাদের শাকিবিয়ান ভাই হিসেবে চিনতাম, যাকে একটা সময় আমরা শাকিবিয়ান হিসেবে তাকে ভালোবাসতাম, সেই আরিয়ান গতকালকে এমডি ইকবাল সাহেবের ফোনে একটি ইন্টারভিউ নিয়েছেন এবং সেই ফোনে
যেসব অকথ্য ভাষা ইকবাল সাহেব ইউজ করেছেন, আমার তার ভাষা শুনে মনে হয়েছে সে কখনোই ভালো কোনো পরিবার থেকে বেড়ে ওঠেনি। ইকবাল সাহেব, আপনার যদি তুফান সিনেমার টিজার ট্রেলার দেখে জ্বলে, প্লিজ আপনাকে চ্যালেঞ্জ করব, পারলে এই ধরনের সিনেমা বানিয়ে শাকিব খানকে চ্যালেঞ্জ করে দেখান। অযথা সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর বা শাকিব খানকে যারা ভালোবাসে তাদেরকে গালিগালাজ করে আপনার যে লেভেল আছে সেটাকে আর নিচে নামাবেন না। অলরেডি ডাস্টবিনের কাতারে আপনার লেভেল নেমে এসেছে। আপনার এই লেভেলটাকে যদি এখানে আটকাতে চান ভালো, কিন্তু আরও যদি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন তাহলে সেখান থেকে শুধু দুর্গন্ধ ছড়াবে। অলরেডি আপনার নামে মানুষ মানে থুতু ফেলে। আপনি কোন পর্যায়ে নিজেকে নিয়ে এসেছেন? অথচ আজ থেকে 5 বছর আগে 2019 সালের রোজার ঈদে পাসওয়ার্ড সিনেমা রিলিজের সময় বাংলা সিনেমা প্রেমীরা আপনাকে কি পরিমাণ ভালোবাসা দেখিয়েছে। শুধু পাসওয়ার্ড না, তার ঠিক 2 বছর পরে বীর সিনেমা মুক্তির সময়ও পাবলিক আপনাকে ভালোবাসা দেখিয়েছে। আজকে সেই ভালোবাসাটা আপনি নিজের হাতে গলা টিপে হত্যা করেছেন। অনেকেরই শাকিব খানের সাথে এই মুহূর্তে ভালো সম্পর্ক নাই, কিন্তু তাই বলে কি কেউ প্রকাশ্যে এসে এভাবে গালিগালাজ করে? শাকিব খান ছিল আপনার প্রতিপক্ষ, সমানে সমানে কথা বলতেন। সেই জায়গা থেকে ডাউন হতে 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 এখন সাকিবিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাকে অনেকেই সাকিবিয়ান বলে না, আমি ওই কাতার থেকে বাদ দিলাম। তারপরও যেহেতু শাকিব খানকে নিয়ে কথা বলি, কথাটা তো আমার উপরে এসে বর্তায়। দিন শেষে বকাটা হয়তো দিয়েছেন, কিন্তু এই বকাটাতে আমি নিজেকে গর্ববোধ করতেছি, কারণ আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। যার অবস্থান আছে তার দুর্নামও আছে, যার অবস্থান নাই তার কোনো নামই নেই। সুতরাং আপনি যত আমাদেরকে বকাঝকা করবেন, মনে রাখবেন আমাদের অবস্থান দিন দিন ততটাই উঁচুতে চলে যাবে। আমাদের অবস্থান আছে বলেই আপনি ইকবাল সাহেব আমাদেরকে বকাঝকা করতে পারেন, আমাদেরকে নিয়ে সমালোচনা করতে পারেন, আমাদেরকে নিয়ে আলোচনা করতে পারেন। আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি দেখেন। গুটি কয়েক ইউটিউবার, আমরা হাতে গোনা 5 থেকে 10 জন হবে যারা নিয়মিত শাকিব খানকে নিয়ে কথা বলে। তারা এখন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে দেখেন। আমাদের অবস্থান দিন দিন উঁচুতে যাবে, আর আপনি ইকবাল সাহেবের অবস্থান দিন দিন ডাস্টবিনের কাছাকাছি চলে যাবে। এখনও কিছুটা যে অবশিষ্ট আছে, সেই অবশিষ্ট সম্মানটুকু ধরে রাখতে আপনি প্লিজ দয়া করে ইন্টারভিউ দেওয়া বন্ধ করেন। এটা আমার ছোট ভাই হিসেবে আপনাকে আমি একটা পরামর্শ দিলাম। পরামর্শ মানা না মানা সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার যে ভাষণভঙ্গি, আপনার যে ভাষা, চিহ চিহ চিহ, কতটা নিচু মনের, কতটা নিচু মন মানসিকতার হলে এই ধরনের মন্তব্য দেওয়া যায়। ইউটিউবারদেরকে গালিগালাজ অকথ্য ভাষায়, এই গালিগালাজে আপনার কাছে গৌরব মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে বিষয়টা গর্বের। আমাদের কাছে বিষয়টা গর্বের। দিন শেষে পচানি খেলেন আপনি। গালিগালাজ করলে, মুখের ভাষা খারাপ করলে স্ট্যাটাস উপরে যায় না, স্ট্যাটাস নিচেই নামে। মিস্টার ইকবাল সাহেব, শাকিব খানের তুফান সিনেমার একটি টিজার দেখে আপনি যেভাবে জ্বলতেছেন, না জানি ট্রেলার আসলে আপনাকে কোন হাসপাতালে ভর্তি করতে হয়, আমি সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের নামি দামি একটি হাসপাতালের বেশ ভালো দেখে একটা সিট বুকিং করে রাখেন। খুব শীঘ্রই হয়তো তুফান সিনেমার ট্রেলার আসলে আপনাকে সেখানে চলেও যেতে হতে পারে। শত্রুরা হুত পেতে আছে শাকিব খানের দিকে, কিন্তু আমরা সাকিবিয়ান বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী কেউ তাদেরকে পাত্তা দেয় না। শাকিব খান আল্লাহর দেওয়ার রহমতে, আল্লাহর ইচ্ছায় সে তার উপরে যাচ্ছে। আল্লাহ চাইছে বলেই, বা শাকিব খান আল্লাহর কাছে চাইছে বলে আল্লাহ তার স্বপ্ন পূরণ করছে। সেটা তাদের ব্যাপার, এক আল্লাহর ব্যাপার, এক শাকিব খানের ব্যাপার, সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির ব্যাপার। এখানে আপনি আমরা পায়ে ধরে টানলে কোনো কিছু হবে না। আল্লাহ যখন মাথার চুল ধরে টানবে, আমরা নিচে তার পা ধরে টেনে কিছুই করতে পারবো না। যদি পারেন, পারলে করে দেখান। আপনার জন্য ওপেন চ্যালেঞ্জ রইল। পারলে তুফানের মতো একটা সিনেমা বানিয়ে দেখান। আজগুবি কথাবার্তা বাদ দিয়ে পারলে তুফানের মতো একটা সিনেমা করে দেখান। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে
তুফান সিনেমা এবং এমডি ইকবাল সাহেবের গতকালকের ইন্টারভিউ প্রেক্ষিতে আমার অবস্থান। আমি সাম্প্রতিক সময় তাকে নিয়ে কথা বলা ছেড়ে দিছি, কিন্তু গতকালকের কথাগুলো শোনার পর আমার কাছে মনে হয়েছে এ বিষয়ে কথা বলা উচিত। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার ওপিনিয়ন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।